সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জরুরি মিটিংয়ে 100% পেনশন ও চূড়ান্ত গ্যাজেট প্রকাশ। 2 ধাপে নবম পে স্কেল কার্যকর সহ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাস। তারেক রহমান এই বিষয়ে যা বললেন। আজ 21 এপ্রিল 2026 এই প্রতিবেদন প্রকাশ পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি জরুরি মিটিংয়ে 100% পেনশন কার্যকর এবং চূড়ান্ত গ্যাজেট প্রকাশের বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে 2 ধাপে নবম পে স্কেল কার্যকর করার প্রস্তাবটিতেও মিলছে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন। 100% পেনশন ও চূড়ান্ত গ্যাজেট। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীদের একটি বড় দাবি ছিল পেনশন বৃদ্ধি এবং এ সংক্রান্ত জটিলতা নিরসন। আজকের বৈঠকে অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের উপস্থিতিতে 100% পেনশন সুবিধার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এর ফলে অবসরে যাওয়া লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন থেকে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, পেনশনের এই নতুন নিয়ম সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট আগামী কয়েক কর্মদিবসের মধ্যে প্রকাশ করা হবে। এতে করে পেনশনারদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আজকের মিটিংয়ে সবচেয়ে বড় সিদ্ধান্ত ছিল নবম পে স্কেল কার্যকর ঘোষণা। অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই নতুন পে স্কেলটি 2 ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি পাবে, যা চলতি অর্থ বছর থেকেই কার্যকর হবে। দ্বিতীয় ধাপে পরবর্তী ধাপে বাকি সুযোগ সুবিধা এবং পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন। সচিবালয় থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারীদের মধ্যে আবারও একটি বৈঠকের আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সরকারের এই পদক্ষেপের ফলে কর্মচারীদের কাজের গতি বাড়বে এবং আর্থিক সচ্ছলতা নিশ্চিত হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি মিটিংয়ের শেষ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা তুলে ধরেন তারেক রহমান। শিক্ষা ভাতা বৃদ্ধি এবং বাড়ি ভাড়া 75% উন্নীত করার বিষয়ে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। মিটিং শেষ পর্যায়ে তিনি সরাসরি বলেন, যদি শিক্ষা ভাতা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি না করা হয় তবে কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্য থেকেই যাবে। বর্তমান বাজার দরের সাথে সঙ্গতি রেখে শিশুদের পড়াশোনার খরচ মেটাতে এই ভাতা বাড়ানো এখন সময়ের দাবি। তার এই কড়া বার্তার পর অর্থ মন্ত্রণালয় খসড়া তালিকা প্রয়োজনীয় পরিবর্তনের আভাস দিয়েছে। এছাড়াও সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল মূল বেতনের একটি বড় অংশ বাড়ি ভাড়া হিসাবে প্রদান করা। আজকের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে উভয় পর্যায়ে কর্মচারীদের জন্য 75% বাড়ি ভাড়া প্রদানের প্রস্তাবটি স্বাক্ষর করা হয়। প্রধানমন্ত্রী নিজেই এই প্রস্তাবটিতে স্বাক্ষর করবেন, যা এই দাবি বাস্তবায়নের পথে চূড়ান্ত ধাপ হিসাবে বিবেচিত হয়েছে। অন্যদিকে আজকের সভায় 100% পেনশন সহ চূড়ান্ত গ্যাজেট প্রকাশের বিষয়টিতেও সিলমোহর দেওয়া হয়েছে। 2 ধাপে নবম পে স্কেল কার্যকর করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অর্থ মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে। প্রথম ধাপে মূল কাঠামো পরিবর্তন ও মূল বেতন বৃদ্ধি। দ্বিতীয় ধাপে অন্যান্য ভাতা ও পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিতকরণ। কর্মচারীরা মনে করছেন, শিক্ষা ভাতা বৃদ্ধি এবং 75% বাড়ি ভাড়ার সিদ্ধান্ত তাদের জীবনযাত্রার মান আমূল বদলে দেবে। বৈষম্য দূর করার এই উদ্যোগকে তারা যুগান্তকারী বলে অভিহিত করেছেন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর থেকে বৈষম্যের শিকার থাকায় তাদের জন্য আমরা সকল দাবি পূরণের কাজ চলমান রেখেছি। আমাদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম, কেননা আমরা যেভাবে কাজগুলো চলমান রেখেছি এতে করে আশা করা যাচ্ছে কর্মচারী ও কর্মকর্তাদের মাঝে যে বৈষম্য ছিল সেই বৈষম্য আর নতুনভাবে সৃষ্টি হবে না। কেননা প্রত্যেকটি সেক্টরে সরকারি কর্মচারীদের মাঝে অত্যন্ত বৈষম্যমূলক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা নতুন বেতন স্কেলে কোনোভাবেই সংযুক্ত হবে না। যার ফলে শেষ পর্যন্ত সকলের মতামত ও অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা এলো। নতুন এই পে স্কেল এবং বর্ধিত সুযোগ সুবিধা বাস্তবায়নের জন্য সরকার 1,07,000 কোটি টাকার একটি বিশাল বাজেট বরাদ্দ করেছে। এই বিশাল অঙ্কের অর্থ মূলত কর্মচারীদের বেতন বৃদ্ধি, বকেয়া পাওনা মেটানো এবং পেনশন সুবিধা নিশ্চিত করতে ব্যয় করা হবে। বিপুল এই বাজেট বরাদ্দ সরকারি মহলে সরকারের সদিচ্ছার প্রতিফলন হিসেবে তুলে ধরা হয়েছে।
ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।